গরম আর হিউমিড আবহাওয়ায় ফাঙ্গাল ইনফেকশন হওয়া কমন, তাই ফাঙ্গাল ফ্রি ইন্ডিয়া 2.0 মিশনের অংশ হিসেবে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর নীলেন্দু শর্মা, হেড অব দ্য ডিপার্টমেন্ট ডার্মাটোলজি, মালদা মেডিকেল কলেজ। ডাক্তারবাবু স্বাগত। ডাক্তারবাবু, হাতের হাইজিন মানে কি? হ্যান্ড হাইজিন বলতে আমরা বুঝি যে হাতে যে সমস্ত হার্মফুল ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ইনফেকশনস বা জার্মস যেগুলো আছে সেগুলো থেকে হাতকে মুক্ত করে রাখা। সেটা নানাভাবে করা যেতে পারে। হাত ধুয়ে করা যেতে পারে, হাতে সাবান দিয়ে ধুয়ে, জল দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে ধুয়ে, নানাভাবেই করা যায়। হাতকে জীবাণুমুক্ত করা কি বলে? হ্যান্ড হাইজিন। ডাক্তারবাবু, হাত ধোয়া জরুরি কেন? যেটা বললাম যে আমাদের হাতে যেহেতু নানা জায়গায় আমরা ছুঁই, নানা রকমের ব্যাকটেরিয়া ভাইরাস হাতে লেগে যায়, কাজেই সেই ইনফেকশনস জার্মস গুলো কিন্তু আমাদের শরীরে আবার ঢোকে। আমার হাত থেকে আমার নাকে, আমার পেটে যেতে পারে। আমি যদি কাউকে খাওয়াই, যদি বাচ্চা থাকে, আমার হাত থেকে তার শরীরে যেতে পারে। ফলে আমাদের হাতকে পরিষ্কার রাখতেই হবে। বেশিরভাগ ইনফেকশনস কিন্তু আমাদের শরীরে হাত দিয়ে, আমাদের নিজের হাত দিয়ে ঢোকে, কাজেই হাতকে পরিষ্কার রাখতেই হবে। ডাক্তারবাবু, হাত ধোয়ার সঠিক পদ্ধতি কি? হাতকে নানাভাবে পরিষ্কার রাখা যেতে পারে। হাতে যদি নোংরা থাকে এবং সেটা যদি আমরা দেখতে পাই হাতে নোংরা রয়েছে, তাহলে হাত ভালো করে জল দিয়ে ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে ফেলাটা ভালো। আর যদি হাতটা পরিষ্কার থাকে, আপাতভাবে দেখতে পাচ্ছি না তেমন কোনো নোংরা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই অ্যালকোহল বেসড যে স্যানিটাইজার সেগুলো দিয়ে ধুলে বেশি ব্যাকটেরিয়া ভাইরাস মরে। কাজেই এটা ডিপেন্ড করছে আমার হাতটা কি অবস্থায় রয়েছে। হাত না ধোয়ার কারণে আমি কাদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারি? যদি আমি আমার হাতের জার্মস গুলোকে না মারি, ভালো করে হাত না ধুই, তাতে নানা রকম সমস্যা। একটা হচ্ছে সরাসরি সেই জার্মস গুলো আমার মুখে, আমার খাবার দিয়ে আমার পেটে চলে গেল, আমার পেট খারাপ হলো, আমার ডায়রিয়া হলো, আমার নানা রকমের রোগ হতে পারে, টাইফয়েড হতে পারে। এছাড়া হাত দিয়ে অনেক আছে যেটা হাতটা থেকে আমার নাকের মধ্যে সেই ইনফেকশনটা চলে গেল, ফলে আমার কমন কোল্ড, ফ্লু হতে পারে। আজকাল তো করোনা চলছে, ফলে করোনাও হাত দিয়ে, খালি মুখে নয়, নাকের ভিতর দিয়ে নানা রকম ব্যাকটেরিয়া ভাইরাস চলে যেতে পারে। নানা রকম ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরকে আক্রান্ত করতে পারে। যদি বাড়িতে বয়স্ক মানুষ থাকেন, বাচ্চা থাকে, কোনো অসুস্থ রোগী থাকে যাকে আমি দেখাশোনা করি, সবাই আমার থেকে কিন্তু ইনফেক্টেড হতে পারে, শুধু আমি নই। কাজেই আমার চারপাশে সবার ভালোর জন্য আমার হাতকে পরিষ্কার রাখা উচিত। ডাক্তারবাবু, কোনটা বেটার, হাত ধোয়া না হাত ডিসইনফেক্ট করা? নমস্কার, আমি ডক্টর নীলেন্দু শর্মা বলছি। আমি স্কিন স্পেশালিস্ট, এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজের হেড অব দ্য ডিপার্টমেন্ট, ডার্মাটোলজি ডিপার্টমেন্ট। ডিসইনফেকশন মানে হচ্ছে আমি হাতকে জার্মস মুক্ত করছি, সেটা অ্যালকোহল দিয়ে করা যায় বা অন্যান্য নানা রকমের আছে, অ্যালকোহলটা বেস্ট। আর হ্যান্ড ওয়াশিং তখনই প্রয়োজন যখন হাতটাতে আমরা নোংরা দেখতে পাচ্ছি। আমি ধরুন কোনো নোংরা ঘাটলাম, ঘর পরিষ্কার করলাম, কোনো আমার অ্যানিমেলকে ক্লিন করলাম, সেই ক্ষেত্রে রাস্তাঘাটে ট্রাভেল করছি, হাতে নোংরা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সাবান জল দিয়ে ধুয়ে নেওয়াটা বেটার। আদারওয়াইজ কিন্তু অ্যালকোহল দিয়ে হাত ডিসইনফেক্ট করা যেতে পারে। ইপকা ল্যাবরেটরিজ লিমিটেডের লুইজের প্রস্তুতকারক কর্তৃক ফাঙ্গাল ফ্রি ইন্ডিয়ার জন্য একটি জনসচেতনতা উদ্যোগ।